কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা মা কথা কেন কথা কইলে তোমরা একবার আর বাইক গিয়া সেটা উঠছে রাইতে আর আড়াইটা গিয়া সেটা আরে বুট দেন আপনারা আমারে দেখেন না এবার আমারে বুট দিবেন একবারে দেখবেন ঘরের ফইটা বেড়ে একালা করে চিনছেন না আমারে কারে গিয়া ভোট দেন নাকি ওটা বাদ দেন ওদিকে খেয়াল করে বল সবাই কনা আমিন জুড়ে কনা আমিন গিয়া সেটা রাইতে আড়াইটার সময় আবার দম খাইয়া ভোটার রে বা আপনি কারে গিয়া ভোট দেন আমারে দেখেন না এবার আমারে ভোট দিবেন একবারে ঘরের দরজা বেড়াই দেবেন ফিস দিন কালা করে তো এবারে মনে মনে কয় আরে বাপুরে এত আগ্রহীও তো কেউ কয় না কেউ কেউ স্কুল পর্যন্ত করে দিব কেউ কেউ মসজিদের গাড়া পর্যন্ত করে দিব কেউ কেউ আমরা ফাড়ি রাস্তাটা করে দিব কিন্তু অক্ষর ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডেলে দিব এই কত দর কেউ কইছে না দিয়া লাইছে বুট করছে ফাঁস গেছে গা 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই গেছে ও আপনারা কইতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন ডালেন না দিয়ে কবে কইসলাম কমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের তা ডাক দিয়ে তুললা কইলা আরে আমরা রাগিলা দিনের মানুষ নির্বাচনের আগে আমরা কত কথা কই এটি মনে লইয়া বইয়ে তাই ঘুরতে এদিকে আমরা সবই করণের লেগা কই এটি বুটের লেগা কই বাটফার কারে কয় নিজেরটা নিজে কয় তাই আমরা কত কথাই কই সবই দইরা পারতেন না তো তুমি নিজেও তো তোমার বাটফারির পরিচয় দিলে আসলেও তো সত্য কথা ঠিক কিনা কও আসলেও তো সত্য তুমি যেটা পারতা না হেটা তুমি দইরা বইয়া রয়েছে কি তাই না একটা আম সিফনের সময় তো একটা আন্দাজকরণ লাগে আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি তুমি এত্তর এক দুধ ফজলি এত্তর এক আম লই আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই তো এটা না কুদুর বুচুরে হেফেল বড় জায়গায় বুচুরে হেফেল বড় জায়গায় এটাকে আমি ধরতাম পারি আমি শুধু আমটা না ধরে চিপতাম পারি এই বড় আম লইয়া যাবার আমি পারতাম কত তো আরেকটা মনে পড়ছে এটা ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে এটির নাম বান্দর রাখছে কি রে আসলে ওইটি বান্দর আমি একবার বান্দর চাইতাম যে বিপদে পড়ছিলা এটি যে আসলেও বান্দর নামের লোকে কাজের মিল আছে তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে তো বান্দরের দেখা কেউ বাদাম দেয় কেউ লজেন দেয় এবার আবার কেউ বিড়ি দেয় বান্দরে আবার বিড়ি টানে এটি দেখা বেড়ির ব্যাগও আসিল আম কি আসিল আরে কথা কয় না রে না ওয়াজটা হইতো না তো না হইতো না এটা মাই রাস্তা থালাই দিয়ে যখন ডাইতেছে কি আমি তো অন্টার বিকিতে হইতেছে দাদা একটা কথা শিখাইছো আপনাদের কি আর ওয়াজ এখন এই কিতারে বেডির ব্যাগও কিতা এখন কিছু হয়েছে আবার বেডির ব্যাগও আসিলাম সকলে যে নানান টান দেয় বেডি আম বার করে দিছে পরে শয়তানে করছে ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে ফিশনের রাস্তা তো বেডি তো খুব অপমানিত হয়েছে দেখ সত্যি আমি কত দামি আম দিলাম আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়া ধরে রাখছে হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে বান্দর যে দেখাশোনা করে সেই লোকেরা রাখ দিয়ে আনছে আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দর কয় কিতা করছে কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লেগা এই বান্দরে আম না খাইয়া হ্যান্ড ধরে ধরে রাখছে তো এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে পাপা রাগ হইয়ার না ঘটনা আছে কয় কি ঘটনা কয় এর আগে একবার এক বেডি আম দিছি এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে বার হয় না আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে অহনার বার হয় না পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা পরে ডাক্তার এনে অপারেশন করে হেই আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে অহন থেকে এইটারে যেই দেই এটা আগে চায় বারুইবনি যদি দেখে যে বাড়িব তৈলে মুহে দিয়া দেয় না হলে এইটা দিয়ে গুল হালাই দেয় তো ওই আপনারটা যে দিছেন বাড়িবনি চাইছে অন্য কিচ্ছু না তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দাম বাড়িবনি জানি তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা ঠিক কিনা বান্দরে বুঝলো আমরা তারা বুঝলো না রে বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না আপনি জরুরি কাজ থাকলে শেষ করে আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি কয়েক মিনিট আপনি আমার জ্বালাই দিয়েছেন এটা মোবাইলটা বন্ধ করে দেন নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন কোনো সমস্যা নেই আমিন কর এটা বারবার এটা চাইলে হইতো না আপনি আমার দিকে শুধু চাইতে হবে 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না সবাই কোন আমিন জুড়ে কোন আমিন আরো জুড়ে বলেন মারহাবা
অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ। এটা কিন্তু খুব বিরাট ব্যাপার, এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়, এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো। তইলে দুইটা কথা কইতাম পারাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয় তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? নবীরা পর্যন্ত বেড়া কানতে কানতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের গড়া দৌড়ায়, বেদাত গড় তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টা বেতন ফাঁস, কি এর ব্যবসা করস, এটি আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা গুড়ান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার ফিওনো 400 কোটি টেহার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসেতে মারা যাওয়ানের কথা, ঠিক কিনা কও? এটা কি গর্বের কথা? আরে কোনো বাপে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই সুর হইছে, সাংঘাতিক সুর, আর তে কইতে জানি ফিসলা তেল কিনছে, তারে ধরনে জানে তো বুচুরে বাড়িছে কে ধরতে লইল। লজ্জা শরম বলতে কোনো জিনিস নিয়ে আছে দুনিয়ায়। চুরির তো চুরি, আর পরে আবার সিনা চুরি। ফিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে, তো কথার লগে তো কথা ইয়ে, পিয়নে যদি 400 কোটি হয়, এবিডি জানি কত টাকার মালিক। কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কত তো কথা সাফা দিয়া রাখবা কতক্ষণ, এটা ঠিক কিনা কও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো। লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি, আবার কয় আমার ফুতে যেই সুর হইছে মাশাআল্লাহ, তো এক্সপার্ট সুর হয়ে গেছে আমরা তে মাশাআল্লাহ, সিহন কামলা, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে আয় তারে বসাও, আমার তেতে উঠে দোহানটা খুললে আসছিল, দেখো দোহান বাহি দেয়, সিফা দিয়ে বসো। তে মনে করছে অন্য হুজুর, বইয়া তো মারছ না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে তার ফাইতেছো না, হলো ওয়াজ দহনো শুরু হইছে না, পরিবেশটা গুছাই আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে আল্লাহ আপনি বুঝছি, এটা আপনি জ্বালাইবো এটারে না, একবারে বন্ধ, লাল যাতে বই থাক। আমিন কর, জোরে কনা আমিন, আরো জোরে, আরো জোরে। সমস্যাটা আরেক জায়গা, আপনি যাইতেন চান রাহা, উঠতে বসেন চিটাগাঙ্গের বাস, যাইবেন কো? উঠতে বসেন কখনো চিটাগাঙ্গের বাস, চিটাগাঙ্গের বাস উঠতে বই রয়েছে, আবার যাইবো না, ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কইয়া চিটাগাঙ্গের ভাড়া কত, কি আরে আরে কয় ডাহার ভাড়া কত, এবারে গেছে কখনো যাওয়ানোর কথা, কখনো ঢাকা যাউন না, বেড়া উঠতে বসে চিটাগাঙ্গা বাসো, চিটাগাঙ্গ বাস উঠতে যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কয় কি এর ডাহা, ডাহা গীতা, কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি, কয়টা চিটাগাঙ্গা বাস আপনি ডাহার যাওয়ান উঠছেন গীতা, কয়টা কখনো আইসি, কয় ফেনি, কয় ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা, তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা, আপনি ফেনি গেছেন কেন? আমরা আল্লাহ আমরা নিত চায় কখনো, কথা কয় না, নিত চায় কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে আব্বা, আফসুস লাগেও, জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে। আহা হা হা, সবার শেষ, লাস্ট ওয়ান, যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে, তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও নাই।
তে মনে মনে কইব কি দাঁড়ি আমরা জৈনপুরে হুজুরে কো আমরা সরসিনার ফিরসা হুজুরে কো ঢাকাইশ্বর হুজুর কি ধরা খেয়ে লইল নাকি এবার যদি জান্নাত তো দেহিতেই না হাজি সাহেব কই গেল এই হাতে বিচারবো শেষরে বিচারে কেউ না পাইয়া তে জিগাইলে বললা ও ওই আগে যারা জান্নাত আইছে তারা এখন কই আছে কাউ হেই খবর তোমার দরকার নাই তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো আল্লাহ আল্লাহ গিয়ে চিন্তা করতে আসি এত বড় জান্নাত আমার জায়গাটা কহেন দিয়ে কুদুর দেখাই দিলে হুইতালাইতা এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহান্নামের ভিতরে জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো হুইতালাইতাম যেন আর উডর না লাগে আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা এই জায়গাটা কিন্তু চাইতাম চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন সামনে তাকাও ও বান্দা বামে তাকাও ডাইনে তাকাও বামে তাকাও সামনে পেছনে চতুর্দিকে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত তুমি একটু খেয়াল করো আল্লাহ খেয়াল করছি কই যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম আরো আস্তে কোন সুবহানাল্লাহ আপনার ঘরের মধ্যে জায়গা পাইলে কুদ্দুর পাইছে বাড়ির বন্ডকে আপনার আব্বায়না ফাঁসকানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে ফাঁস ভাই যখন বাক করে লাইছেন আইয়া পড়ছে এক কানি আবার জনের ঘরে যখন 4-5 ফুট এরপরে গেছে গা তো গন্ডার মধ্যে এরপরে গেছে গা শতক আর আল্লাহ এত বড় জান্নাতরা দিব লাস্ট ওয়ান সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান আর এইটা কি তার জহির ভাই আপনি কি তা ঘুমানো হলো বইয়া বইয়া এত চিন্তা করেন কীর্তন আপনি সুবহানাল্লাহ না কইবেন আপনি এটা কি চিন্তা করে মাতাল করতেন পারবেন আপনি এবার চিন্তা করতে আস কত রইব হিসাবটা মিলাইতেছে আমরা কালাকুচা বাজারটা লই হইতে পারে আপনি এটি চিন্তা করে কোনো মাতাল করতে পারবেন নিতা মার হাবা কয় না রে এটা কি ফয়লা বেড়া না শেষ বেড়া ফয়লা বেড়ার জানি এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান এরপরে নবীজি আর একটা সিহন কথা কইছে দেখি কই এটা নবীজি যে সিহন কথাটা কইছে আচ্ছা শুনো তোমরা কেমনে বুঝবা জান্নাতের কত দাম একটা উদাহরণ দিয়া বুঝাই কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায় 1 বিঘত মানে আধা হাত কয় হাত আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায় গোটা দুনিয়ায় উপরে এবং নিচে অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সম্পদ কল কারখানা মেল ফ্যাক্টরি যা কিছু আছে এবং মাটির তলে যা কিছু আছে অর্থাৎ খনিজ সম্পদ লোহা সোনা তামা দস্তা গ্যাস তেল মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে সবটি বেচলে খেয়াল করেন কইলাম এটা আমরা তালুইন নামে যে খন্দকার হক মার্কেট খালি এইটা বেচলে কোথায় কইছে না এই হক মার্কেট কও সত্তরখান মার্কেট কও তারপরে ফাইন টাওয়ার কও তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও কুমিল্লা শহরে যত মার্কেট আছে ময়নামতি গুমতি সিটি যত বড় মার্কেট আছে এরপরে এই যে দোহান টোহান এরপরে এই যে মাঠ এই খাট গাছপালা তরু লতা বৃক্ষ রাজি গাড়ি ঘোড়া বাস ট্রাক সিএনজি O2 এই সব ওখানে মেল কারখানা ফ্যাক্টরি সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে সবটি বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না আচ্ছা একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কোনের লিগার কই যাইবেন মালিক হুজুর এবারের নাম কিটা কাশেম হুজুর আপনি বলে আমাকে আগুন লাগাইবেন না সবটা বেচলে আধা জায়গা কিনম যেত না এবারে সাইয়ারিস ফাললে ফারাম না ফাললে নাই কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়েন মারহাবা কন বলেন সুবহানাল্লাহ এই জান্নাত তোমার আমার ঠিকানা সুবহানাল্লাহ বলবেন না ও মুসলমান এবার আসো একটু হিসাব মিলাই সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে
তাইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত, ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। গায়নাত আল্লাহ কয়, ও কালাকচুয়া কাজীমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছ, কান পেতে শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত। মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান। তাইলে আমরা এখানে যারা আছি, আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি? কথা বলা, বেচতে রাজি আছি? তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে সূরা তাওবা 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, এখনো কোরআন শরীফে ওইটা পাইলাম। তো আমরা তো জান্নাত তো যাইতেন রাজি আছেন সকলে? আমি যে বুঝাই এখন রেডি করতে আছি জান্নাত যাওয়ার লাগিয়া, আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ দিয়ে তো ভাও গেছে, ঠিক নি রে? আমরা কি সবাই জান্নাত যাইবে? আর সবাই যাইতে রাজি আছে? তাইলে এক ওয়াজ। আর যদি কোন যে হুজুর আমরা জান্নাতও যাইতাম না, তাইলে এই ওয়াজও আমি পারি। জাহান্নামও যাইতেন স্যার, এই ওয়াজও আমার জানা আছে, আমি শিখছি। এটা এই জাহান্নামও যাই তৈলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারাম। তো দুইটা তো আর এক লোকের দরকার নাই যে আপনারা কোন যে হুজুর আমরা জাহান্নামও যাইম, এই ওয়াজটা করাম। আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই, তাইলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে। জান্নাতও যাওয়ার লাগবো আমরা যদি নিয়ত করি, ঠিক কিনা কও? আপনারা কি এই জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন? হ্যাঁ, কই যাবে নাকি বাড়িতে বুঝ যাইবেন? হ্যাঁ, বুঝন লাগতো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর বুঝাবুঝির দরকার নাই, আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই। আমি জান্নাতে গেলে বেআই আর যাইব গো, ঘরে বিচারবো আরেকখানো গিয়া যাবে, একখানো যাবো, এটাই বাবা। হ্যাঁ, মার হাবা কর না কেন? শফিক হুজুরে কই যাও তোর নিয়ত করছে জান্নাতে? আপনি জহির ভাই কই যাবে জান্নাতে? তাইলে এবারে ওয়াজ একরকম, আমরা সব যেহেতু এক জায়গায় যাওয়ার হয়ে গেছি গা, তখন মাশাআল্লাহ বাসও আমরা একটা, ভাড়াও একরকম, খালি উঠটা বইয়া তখন হয় কেউ এর সামনের সিট হইব, না হইলে কেউ এর পিছের সিট হইব, দূরে তো বাদ যখন এটা জান্নাতও যাইবো। আর আল্লাহ আল্লাহ করে যদি এটা উঠটা বইয়া লাইতাম পারি রে, তো হইলে মনে করলাম জান্নাতের আগে আর নামুন না। হ্যাঁ বারা যত আইয়া পড়ছে আমরা সুহিদিয়া চাই আইসিনি, নাইলেও না রাখ পর্যন্ত নামতাম না আমরা, ঠিক নি রে? সমস্যা তো আরেক জায়গা, আপনি যাইতেন চান রাহা, উঠটা বইছেন চিটাগাঙ্গের বাস, যাইবেন কো? উঠটা বইছেন কখনো? চিটাগাঙ্গের বাস, চিটাগাঙ্গের বাস উঠটা বইয়া দিছে, আবার যাইব না। ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কইয়া চিটাগাঙ্গের ভাড়া কত? কি আরে আরে কয় ডাহার ভাড়া কত? এবারে গেছে কখনো? যাওয়ানোর কত কখনো? ঢাকা যাউন না, বেড়া উঠতে বইছে চিটাগাঙ্গা বাস, চিটাগাঙ্গ বাস উঠটা যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? ডাহা গীতা কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি, কয়টা চিটাগাঙ্গা বাস আমরা ডাহার যাওয়ান উঠছেন গীতা, কয়টা কখনো আইসি? কয় ফেনি, কই ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা। তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা, আপনি ফেনি গেছেন কেন?
মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাড়াতাড়ি বাস বদলাও, তাড়াতাড়ি বাস বদলাও। সূর্য ডুবে যায়, বাঁচবার কয় বছর আব্বা? তুমি আর বাঁচবা কয় বছর? তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা। বাইরে মনে করানোর লাগে একটা কথা কই, আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর, 50-এর উপরে আরো 60, বাঁচলে আর কয় বছর বাঁচাম? এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি, যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে, কিন্তু আসল প্রস্তুতি নাই আমার, এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের। শুধু আমার না, আমাদের কারোর টিকিট কাটা হয় নাই, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই। নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না, মাঝরাতে উঠে কান্দে, আল্লাহর ওলিরা কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাতে যাইবা, 1 নম্বরের নামটা কইছে আবু বকরের। এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন, সবাই চিন্তা করতো আবু বকর গেল কই। খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে, বর্ডার বেল্টে, পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন। মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়ারা একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি? এমন এমন চেহারা, এমন এমন ধারণ। কয় ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে। এমন কান্না কান্দে, ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, পশুগুলো আকাশের দিকে তাকাইয়া কান্দে, ঘাসে মুখ লাগায় না। তোমরা যেই মানুষটাকে তালাশ করো, এই মানুষটা যদি সেই মানুষ হয়, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অনুরোধ, আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না, তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে, দিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে, আর নিজে নিজে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করে কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইতো, আবু বকর যদি কুকুর হইতো, আবু বকর যদি ছাগল হইতো, গরু হইতো, ওট ভেড়া দম্বা হইতো, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে কুনু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই। যদি নবীদের কোনো বন্ধু থাকতো, তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের ঘোড়া দৌড়ায়।
বেদাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টা বেতন পাস, কি এর ব্যবসা করস, এটি আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা গুড়ান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার ফিওনো 400 কোটি টেহার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসেতে মারা যাওয়ানের কথা। ঠিক কিনা কাও? এটা কি গর্বের কথা? আরে কোনো বাপে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই সুর হইছে, সাংঘাতিক সুর। আর তে করতে জানি ফিসলা তেল কিনছে, তারে ধরনে জানে তো বুচুরে বাড়িছে কে ধরতে লইল। লজ্জা শরম বলতে কোনো জিনিস নিয়ে আছে দুনিয়ায়। চুরির তো চুরি, আর পরে আবার সিনা চুরি। ফিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে। তো কথার লগে তো কথা ইয়ে, পিয়নে যদি 400 কোটি হয়, এবিডি জানি কত টাকার মালিক। কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কত ধরো কথা সাফা দিয়া রাখবা কতক্ষণ এটা। ঠিক কিনা কাও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো। লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি, আবার কয় আমার ফুতে যেই সুর হইছে মাশাআল্লাহ, এক্সপোর্ট সুর হয়ে গেছে আমরার তে মাশাআল্লাহ, সিহন কামলা। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে তারা বসো, আমার তেতে উঠে দোহানটা খুললে আসার সিলাতে দোহান বাহি দেয়, সেফা দিয়ে বসো। তে মনে করছে অন্য হুজুর। ভাইয়া তা মারছ না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে টার পাইতেছো না? হলো ওয়াজ দহনো শুরু হইছে না, পরিবেশটা গুছাইয়া আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আর জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে আল্লাহ আপনি বুঝছি, এটা আপনি জ্বালাইব ওইটারে না, একবারে বন্ধ, লাল যাতে বই থাক। আমিন কর, জোরে কন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজিরও বড় মায়া, উম্মতরে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, এমনি আপনারা যেমনি আমার সামনে বইয়া রইছেন, এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শুনো শোনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। হে মজলিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস। কয়টা? কয়টা? কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মন? নবীজি কয়, নবীজি কারা কয়? আমরা দেশের নেতার মতো। আমরা তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে চাললে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবার কাটটা টুকরা টুকরা করে ভাগ বইয়া বেচালে বেরোম একটা বাপ, মানে সব দিয়া লাই। ঠিক কিনা কও? নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাতা নাই। গিয়াসের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতের 2:30টার সময়। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা মা কথা কেন কথা কইলে তোমরে এক বেড়ার বাইক গিয়াসের উঠছে রাইতের 2:30টা। গিয়াসের আরে ভোট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন। একবারে দেখবেন ঘরের ফইটা বেড়ে একালা করে চিনছেন না আমারে, কারে গিয়া ভোট দেন নাকি ওটা বাদ দেন, ওইদিকে খেয়াল করে বল। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতের 2:30টার সময় হেবাটারে দম খাইয়া ভোটার রে, আপনি কারে গিয়া ভোট দেন আমারে দেখেন না,
এবার আমারই ভোট দিবেন, একবারে ঘরের দরজা বেড়াই দেবেন, ফিস দিন কালা করে আলা। তো এবারে মনে মনে কয়, আরে বাপুরে এত আগ্রহীও তো কেউ কয় না। কেউ কেউ স্কুল পর্যন্ত করে দিব, কেউ কেউ মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কেউ আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু অক্ষর ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডেলে দিব এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে ভোট, করছে ফাঁস, গেছে 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না। হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই গেছে। ও আপনারা কইতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম কমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের তা ডাক দিয়ে তুললা কইলা। আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়ে তাই ঘুরতে, এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুটের লেগা কই। বাটফার কারে কয়, নিজেরটা নিজে কয়, তাই আমরা কত কথাই কই সবটি দৈরা পারতেন না। তো তুমি নিজেও তো তোমার বাটফারির পরিচয় দিলে, আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য। তুমি যেটা পারতা না সেইটা তুমি দৈরা বইয়া রয়েছে কি, তাই না? একটা আম সিফনের সময় তো একটা আন্দাজ করণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি। তুমি এত্তর এক দুধ ফজলি, এত্তর এক আম লই আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই, তো এটা না কুতুর বুচুরে হেফেল বড় জায়গায়, বুচুরে হেফেল বড় জায়গায়, এটাকে আমি ধরতাম পারি। আমি শুধু আমটা না দৈরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। কত তো আরেকটা মনে পড়ছে এটা, ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কি রে? আসলে ওইটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম যে বিপদে পড়ছিলা, এটি যে আসলেও বান্দর, নামের লোকে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে, তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এবার আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখা বেড়ির ব্যাগও আসিল আম। কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়াজটা হইতো না তো, না হইতো না। এটা মাই রাস্তা থালাই দিয়ে যখন ডাইতেছে কি আমি তো অন্টার বিকিতে হইতেছে। তাহলে একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি আর ওয়াজ এখন? এই কিতারে বেডির ব্যাগও কিতা, এখন কিছু হয়েছে আবার বেডির ব্যাগও আসিল আম। সকলে যে নানান টান দেয়, বেডি আম বার করে দিছে। আম বার করে দিছে পরে শয়তানে করছে, ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে ফিশনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখ সত্যি আমি কত দামি আম দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়া ধরে রাখছে। হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে। তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে, সেই লোকেরা রাখ দিয়ে আনছে। আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দর। কয় কিতা করছে, কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লেগা, এই বান্দরে আম না খাইয়া হ্যান্ড ধরে ধরে রাখছে। তো এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? পাপা রাগ হইয়ার না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় এর আগে একবার এক বেডি আম দিছি, এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না। আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে, অহনার বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন করে হেই আম ফিসের রাস্তা দিয়ে বার করণ লাগছে। অহন থেকে এইটারে যেই দেই এটা আগে চায় বার হইবনি। যদি দেখে যে বাড়িব তো হইলে মুহে দিয়া দেয়, না হইলে এইটা দিয়ে গুল হালাই দেয়। তো ওই আপনারটা যে দিচ্ছেন বাড়িবনি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দাম বাড়ইবিনি জানি। তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে, আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা কয়? বান্দরে বুঝলো, আমরা তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে, আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই দিয়েছেন। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কর। এটা বারবার এটা চাইলে হইতো না, আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ। এটা কিন্তু খুব বিরাট ব্যাপার, এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়, এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো। তইলে 2টা কথা কইতাম পারাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয়, তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারতো না।
তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না যেই কামটা করতাম পারতাম না এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? আমি পারতাম না যখন কইতাম না, এত অজ্ঞাইয়া কথার দরকার কিতা? এত অজ্ঞাইয়া কথার দরকারটা কিতা? এত অজ্ঞাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছ টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছ, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছ। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছ, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া, গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিহায়, মাইয়া ফানে সাদ্দর বিছাইব কেমনে এইটা শিহায়, হ্যাঁ আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গুষ্টি মারি আমি, তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিছু পাইছে না। অসুব্যার দল কয় না সাদ্দর বিছায়, কেমনে সাদ্দর বিছাইব, কেমনে আলুর ভর্তা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর শিহানের কিছু পাইছে না। আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, বেক্সিমকো বলো, সবগুলা 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে, আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না, ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে 2 টাকা তুললা, শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকো কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা বেক্সিমকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ব্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজিমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলা খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়, অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারেরও কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্যে যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে, ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস, আমি মেট্রিক পাস করছি এটা ইংরেজিতে কইতে পারে না, মেট্রিক পাস করে আনছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই, এমন গজব করে দিছে। আমাকে মাইক ছেড়েই দিতে হবে, আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন, পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করা। 1 নম্বরে কি আমার কথা কেন? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হ্যাঁ মাইক ছেড়ে দিতে আসি না দি এরকম শুরু করছে, কি করতেছেন? কতবার বলা লাগে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেনা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা কথা কেনা? কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে নাকি করে না? আন্ডার তারার মতো কতক্ষণ আন্ডার তারার মতো। এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ
তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো। 1 নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আফসোস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসোস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে, ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদও যতজন মুসল্লি হয়, আপনি কালুখা ফজরের টাইমে যে মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়া চাইয়েন যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফিক হুজুরও তো একটা মসজিদের ইমাম। আরে ওয়াজ বন্ধ করে ডাহলা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের তেতুল্লা জিগাইতে হয়েছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? আয় হায় রে, কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমার গজবে ধরে লাইছে রে। হ্যাঁ, আপনি কারো কাছে প্রয়োজনে দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝে দিয়ে না সেটা যান, আপনি যান। জি, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তো কয়টা জিনিস না কথা কেন, কয়টা? 1 নম্বর হলো নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি, অন্তত আমরা ওয়াদা করি, ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি, পরে 6টা ফলা লই এই আউজ করার বাচ্চার মতো, এই শুরু শুরু, এই যেই ফলাটারে তুমি দাঁড়াও, এই তার সমান 6টা ফলা। আমি যে গেলাম কি তা এতানটি একখানো করছেন কি রে? কয় যে হুজুর এতানটি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এতানটির আমরা গ্রামবাসী 6 জনরে 6টা সাইকেল দেন, মার হাবা কন না কেন? ঠিক আছে, দূরে দূরে ফলা এই 6টা আইনা সেটা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি একেবারে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন, এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই। আমি যে নাগাইশের ফিরসাব, অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম, আমার মিডিয়া এক্সিকিউটিভ, তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম যে গেইতেছে, মসজিদ আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানো মসজিদ হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি, ঠিক আছে। কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ার, এবার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান ঢিল হইছে, আপনার কালা দাড়ি সাদা হইছে, আপনার এই সুন্দর সাদা পশমটা কালো পশমগুলো সাদা হয়ে গেছে। যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া চুইরা লাইছেন, সেই দাঁত দিয়ে এখন গুস্ত খাইতেন পারেন না, শাসা দিয়া লাড়া দিয়া ভিতরে ঠেলা দিয়া ফাটাই দেন। ঠিক রে, চাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বার হেগুলটা দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই। আপনি আর বাঁচবেন কয় বছর? আপনার সাদা চামড়া, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান চামড়া ঢিল হয়ে গেছে। আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখা, আপনি যে কইছিলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে 1 ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলেন? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা কথা ছুটে যায় নাকি যায় না? আল্লাহর রাস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ, জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিক দেওয়ার জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমরা ইচ্ছা করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরবো নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব,
তারপর আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে কি? 2 নম্বরে জাকাত দেওয়া। জাকাত সবার উপরে ফরজ না। জাকাত সবার উপরে, আমার বেয়ার উপরে জাকাত ফরজ, আমার উপরেও জাকাত ফরজ হয়েছে, কিন্তু সবার উপরে আপনাদের জাকাত ফরজ না। ফরজ জাকাত আন্দাজ করে দিলে হবে না। এটা কোনো মসজিদের দান না, এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদও দান করলে সোয়াব, না করলে কোনো আপনার গুণ হইতো না। কিন্তু জাকাত এমন একটা জিনিস, আপনি দিলে সোয়াব, না দিলে নাই। বিষয়টা এত সোজা না। জাকাত দেওয়া ফরজ, নামাজ ছেড়ে দিলে যেমন গোনা, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত ছেড়ে দিলেও তেমন গোনা। আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি, কার কি সারা বছর না আপনি বলে সারা বছর জাকাত দেয়। আমি সারা বছর কেমন জাকাত দিই না? কয়েকদিন হগিন বেড়ে এসে ভিক্ষা দিছি না, হগিন বেড়ে ভিক্ষা দিছে জাকাত। হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আব্বা এত সোজা না তো, এত সোজা না। আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া যায়, যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্তাফিলে রেখে কইলে থাকবে। ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি পরে তারা রেজে গেলাম, আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাসেম সরকার আয় পড়ছেন রে। মাশাআল্লাহ, শুনতে আছে, ওয়াজ শোনা দরকার আছে। যে তারা ওয়াজ করবো তারও কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ, মার হাবা কয় না। যখন আমি গিয়ে জিজ্ঞাসি যে আমি কিছু সাহায্য দিলাম, ওই আপনারা ঘরও কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? 7 ঘর। মা কথা কথা কয় ঘর? কয় আমরা বাইক 7 ঘর। তা আমি কই 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তাহলে আপনি বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না বউয়ের লোকে মিলে তারপরে জুদা খায়, আলগা খায়। আর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা। কয়দিন পরে মসজিদে টেহা তুলাম। আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দেন, সবাই একমত কয় হ। ওই যে এবারাই কইছিল 7 ঘর, আমি চাইয়া রয়েছি এবারাই কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর। আমি এক ঘর কেমনে? আমি আমার বউ আর ফাস্টফুডে আমরা তো একখান এবারে দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর হয়েছে। এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো, হুন্না 1 ঘর হয়েছে। আপনার সেই মুসলমান, ঠিক কিনা কম? কিরকম বড় হয়েছে চিন্তা করো। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। অসভ্য দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর বানাইলাস, তোর বউয়ের এবারে তুই জুতা করে দাস। আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে 1 ঘর হইয়া যায় গ্যাস। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কম? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখানে আরেকটা ভুল বুঝাবুঝি আছে। আমাদের দেশের তারা মনে করে আমানত মানি হইল আমি আমার বেয়ার কাছে 500 টাকা রাখছি, এটা আমানত। এবারে 500 টাকা আবার ফেরত দিলে আমানত ঠিক আছে। আমানত শুধু টাকা না, আমানত শুধু সম্পদ না, একটা কথাও একটা আমানত। আমি বললাম যে বেয়াই আপনি এটা কেউর কাছে কইেন না জামাল ভাই, আমার পরিবারের একটা কথা, গোপন কথা, আপনি তো আমার বেয়াই, তা আপনার কাছে শেয়ার করি, একটু বুদ্ধি নেই, আপনার তো সামাজিক মানুষ, এই বিপদটার সময় আমি কি করন? সাবধান ভাই, আমি নাগাইশের ফিসাব, আমার কথাটা মাইনসে শুনলে একটা সরব, এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, আপনি বেআইনের লোক এই কথাটা কইতেন পারতেন না। মুহুয়া আমি কইয়া বাস উঠতাম পারছি না। এবার দোহানো বইয়া সেটা কইতে আছে, না করছে কইতাম, কিন্তু না কইও পারি না। আমানত রয়েছে নি রে, হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না। আপনি আমার কথাটারে মাইরা দিছেন, এইটাও একটা আমানতের খেয়ানত। আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে। আপনি একবার আমার ভোট পাইয়া 17 বছর আপনি আর নামেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমি আপনারে ভোট দিছি 5 বছরের লাগিয়া, আমি আপনারা 17 বছরের জন্য ভোট দেই নাই। আপনি 18 কোটি মানুষের সেন্টিমেন্টকে, তাদের মতামতকে আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলে? আপনি যা করলেন
আপনি আমার এই আমানত শুধু টেহা মাইরা দেওয়ার আমানতের খেয়ানত না, আপনারা আমি ভালো মনে করে ভোট দিছি, আমরারও দোষ আছে, আমরারও খাইছত খারাপ, আমরা টেহা খাইয়া ভোট বেচালাই নি রে, আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য। আপনি টেহা খাইয়ে সেটা ভোটটা বেচালাইছে, আপনারা যে ভালো মানুষ ওহন কইলে তো ধরা খাই লেবে। আমি যদি হন একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই, শুধু ফলারাও কইব যে হুজুর আপনি যা মনটা চায় তা কর, কিন্তু আমার মরা বাপ তুল্লা গালি দিয়ে আমরা সহ্য হয় না, আপনার ফিরসাব সম্মান করি সব ঠিক আছে, তাইলে আমি আপনার বাপ তুল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে। আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দলটা করেন দেখা আপনি বেড়ার বুট একটা আপনি 5টা জাল বুট দিছেন, আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কম? আমি বাপের নাম গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন হেটা কিরকম লাগে? করেনি রে কা না করেনি এই কা? আপনি ফয়লারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর পরের ভোটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার প্রিসাইডিং অফিসারের সামনে আনসার এবারে দরজাত করিয়া হুন্ডা লাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া দিচ্ছেন ভাইয়ের না কি হিসাবে ঘটনা কি? আপনি তুই কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম্বারে বদলাইয়া বইয়া রইছেন, আপনার ফটো মুসলমান রয়েছে কইতেছে দরছে আপনি বেড়াইছে বেরিয়ে বালা এবারে জামাইন নাম্বারে বদলাই নিচ্ছে না বিড়ি এবারে জাল বুট দিত গিয়া নিজের জামাইন নামের জায়গা কুদ্দুসের বউ গিয়া আলমগীরের বউ কইয়া বিড়ি বুট দিয়া পড়ছে না। আমি আর লোক কইতাম গো তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা বুটটা দিয়া সুজা আলমগীরের ঘরে যাও গা, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রয়েছি নি বেড়া, জান্নাতে যাইবা গা বেড়াও তো জান্নাতে যাইবা গা, তো সুজা জান্নাতের কাম করছো তুমি একটাও ঠিক করো নাই, 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বারে হইলো তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা, এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নম্বরে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাতো বিকালাউন হালাল না হারাম? আরেকবার জায়গার মধ্যে নিয়ে উল্লার পানি হালাল হারাম না হালাল? হালাল না হারাম? আপনি বাসুরটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুচ্চার বেটা ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটা কাল ভাড়া লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবে গেছেন গা, হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি, শুধু হারাম হারাম হারাম। সুদের টাকা এই যে বন্ধের তে সুদে খায় সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল কালাগুচ্চা বাজারে যদি অনেক করে মরা ছাগল না অকরে মরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি দিয়ে ছাটনাটি গন্যা লাউন যায় কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুনফুন্না কুত্তাটা আর তা চেষ্টা করছি, কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, আর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া, ঠিক কিনা কন? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লোকে জেনা করা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লোকে জেনা করা সুদের 70 নম্বর গোনা। 1 নম্বর গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হোসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে তার ছোট ভাই, এখানে এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম,
মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু সকাল শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই। তাহলে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে, জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি কি বললাম এখন? হ্যাঁ, সুদ, এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি। আল্লাহর নবী যা ওয়াদা করেন, কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি সত্যবাদী, তিনি আলা আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা, যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন, এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন। আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি। এই যে ওজন দেওয়ার লাগে 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লাইতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি ওয়াজ করবেন আবুল কাশেম সরকার। মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখছো না, হাতে বুঝছে, হাতে বুঝছে। হ্যাঁ, এই দয়া করে সবাই শুনে যাবেন। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট। আপনার হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া। গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাশেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। পরে দেখা হইলে কইয়ান যে হুজুর কইলেন কি, এবার করলো কি, পরে কইয়ান। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? আমার কথা বলা, কয় তারিখ? কয়টায়? 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরের মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিয়েছিল, ওই যে হেবেড়া হুনছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার মেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। 1 তলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস কইরা একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদে যাইব টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন আমাদের সামনে, আমি নিজেই ঘোষণা দিচ্ছি, বসেন। আমি তো বলছি অনেক উঁচু মানের বক্তা, আপনারা শুনলেই বুঝবেন, দয়া করে উঠবেন না। আমি অনুরোধ করে বলতেছি, মাহফিলটাকে নষ্ট করে দিয়েন না। না ভাল লাগলে আধা ঘন্টা পরে চলে যাইয়েন। জনাব আবুল কাশেম সরকার, আমার আরেক ভাই, মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, ওকে ফাইন। আবুল কাশেম সরকার বাংলাদেশের সারা জাগানু বক্তা, মাঠ কাঁপানু বক্তা। কথা বলছেন কারি আবুল কাশেম।